আগামী বছর নিট ইউজি পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালস থেকে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টার ভিডিও আকারে আমরা দেব। বিভিন্ন চ্যাপ্টারের মূল অংশগুলি, ইম্পর্টেন্ট অংশগুলি দেওয়া হবে। সেই কারণে যারা আগামী বছর নিট ইউজি পরীক্ষা দিয়ে এমবিবিএস কোর্সে ভর্তি হতে চাইছো, তারা আমাদের এই ভিডিওগুলি দেখো। আশা করা যায় তোমাদের আগামী বছরের প্রিপারেশনে এটা খুব সাহায্য করবে, বায়োলজিক্যাল সায়েন্সের প্রিপারেশনে। এই জন্য তোমরা ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালসটা সাবস্ক্রাইব করে রেখো। এবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গ্রন্থি। গ্রন্থি প্রধানত প্রাণীদেহে থাকে এবং এটা আবরণী কলার একটি রূপান্তরিত অবস্থা। উদ্ভিদ দেহেও কিছু কিছু গ্রন্থি দেখতে পাওয়া যায়, যেমন ফুলে আমরা মকরন্দ গ্রন্থি দেখতে পাই, নেকটার গ্ল্যান্ড, সেটার থেকে মিষ্টি রস তৈরি হয়। আবার ফুলেতেই বা অনেক সময় কাণ্ডের বাকলে দেখতে পাওয়া যায় কিছু উদ্বায়ী তেল ক্ষরণকারী অয়েল গ্ল্যান্ড। তারা সাধারণত যে উদ্বায়ী তেল ক্ষরণ করে তার জন্যই সেই অঙ্গের একটা নির্দিষ্ট গন্ধ তৈরি হয়, যেমন ফুলের গন্ধ। প্রাণীদের দেহে যে গ্রন্থিগুলি থাকে সেগুলোকে অনেকভাবে ভাগ করা হয়। যেসব গ্রন্থিগুলোর ক্ষরণ পদার্থ রক্ত বা দেহ তরলের মাধ্যমে বেরিয়ে যায় সেগুলি বা সারা দেহে ছড়িয়ে পড়ে, সেগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। যেসব গ্রন্থিগুলো তাদের ক্ষরণ পদার্থ কোনো নালী পথে বের করে দেয় তাদের বহিঃক্ষরা গ্রন্থি বলি। আবার কিছু গ্রন্থি পাওয়া যায় যার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো অংশই থাকে, তাদের আমরা মিশ্র গ্রন্থি বলি। অন্তঃক্ষরা গ্রন্থি যেমন পিটিউটারি গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি যেমন ঘর্ম গ্রন্থি, আর মিশ্র গ্রন্থি যেমন অগ্নাশয়। অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকবে না, বহিঃক্ষরা গ্রন্থিতে নালী থাকবে। আর মিশ্র গ্রন্থি সাধারণত নলাকার হয়, নালীযুক্ত হয়, কিন্তু তার একটা অন্তঃক্ষরা অংশও থাকে। এই তিন প্রকার গ্রন্থি আবার গঠনগত দিক দিয়ে দু রকমের হয়ে থাকে, এককোষী গ্রন্থি এবং বহিঃকোষী গ্রন্থি। এককোষী গ্রন্থিগুলি সাধারণত গ্রন্থিময় আবরণী কলার একটিমাত্র কোষ এক্সোসাইটোসিস পদ্ধতিতে কিছু ক্ষরণ করে, যেমন গবলেট কোষ, যেটা আমাদের দেহের বিভিন্ন অন্তর্যন্ত্রের আবরণীতে দেখতে পাওয়া যায়, যারা শ্লেষ্মা ক্ষরণ করে। আবার এই যে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বললাম, অনেক অন্তঃক্ষরা গ্রন্থি আছে যারা এককোষী এবং তারাও ওই ক্ষরণ পদার্থ কোষটার মধ্যেই জমা রাখে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে ক্ষরণটাকে রক্ত বা দেহ তরলের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে দেয়। যেমন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারান্সে যে কোষগুলি রয়েছে সেগুলো কিন্তু এককোষী গ্রন্থি কোষ, যেমন আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। এরা হরমোন ক্ষরণ করে। যদিও অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, কিন্তু তার অন্তঃক্ষরা অংশের মধ্যে এককোষী আমরা গ্রন্থি দেখতে পাই। এইবার এককোষী গ্রন্থির আর সেভাবে প্রকার হয় না, কিন্তু বহুকোষী গ্রন্থিগুলি আমরা অনেকগুলি প্রকার দেখতে পাই। এককোষী গ্রন্থির প্রকার বলতে আমরা বলতে পারি নলাকার এককোষী গ্রন্থি, অর্থাৎ সেটা নলের মতন দেখতে হবে, একটা মাত্র কোষ নলের মতন। আর অ্যাসিনার হতে পারে, যেটা একটু শাখান্বিত থলির মতন থাকে, কিন্তু একটা মাত্রই কোষ। বহুকোষী গ্রন্থি কিন্তু
নলাকার এবং অ্যাসিনার দুরকমই হতে পারে। এই যে আমরা স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি, এটি বহুকোষী গ্রন্থির ছবি। প্রথমে উপরের ছবিগুলি হচ্ছে সরল নলাকার, শাখাযুক্ত নলাকার ইত্যাদি, অর্থাৎ সরল গ্রন্থি নলাকারের। আর নিচে তারই একটি জটিল নলাকারের ছবি দেখতে পাচ্ছেন। আর থলিবদ্ধ গ্রন্থি বা অ্যাসিনার, সেটাও আমরা দেখতে পাচ্ছি নিচে জটিল অ্যাসিনার হিসাবে। যদিও স্কিনে একটি অ্যাসিনার গ্রন্থি সরল শাখাযুক্ত নলাকার রয়েছে, সেটা অ্যাকচুয়ালি অ্যাসিনার টাইপেরই। তা এখানে ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে নলাকার গ্রন্থিগুলো এক সারি আবরণী কলা, গ্রন্থিময় আবরণী কলার কোষ দিয়ে তৈরি হয় এবং তার মধ্যে নল সৃষ্টি হয়। এবং নলের সব অংশটা কিন্তু ক্ষরণ করে না। এই যে ছবিতে যে অংশটা একটু বেশি কালচে করে দেখানো হয়েছে, সেই কোষগুলোই ক্ষরণ করে। আর বাদ বাকি কোষগুলো যেগুলো রয়েছে নলের, সেগুলো সাধারণত ক্ষরণ করে না, অনেক সময় জল ক্ষরণ করে, কিন্তু সেই গ্রন্থির যে মেন ক্ষরণ পদার্থটা তৈরি করে না, অনেক সময় আয়ন কিছু ক্ষরণ করে। ঠিক সেরকম অ্যাসিনার গ্রন্থিতেও তাই। অ্যাসিনার বা থলির মতন গ্রন্থিগুলোর যে অংশগুলো একটু বেশি ডিপ করে কালচে দেখানো হয়েছে, সেগুলো হচ্ছে ক্ষরণ পদার্থ তৈরি করে এবং সেই ক্ষরণ পদার্থগুলো ওই থলির মধ্যে জমা হয় ভিতরটায়। এটাও একটা আবরণী কলা, একস্তরী আবরণী কলা দিয়েই তৈরি হয়। নলাকারের ক্ষেত্রে সেটা নলের মতন, আর এখানে নলের সামনে একটা থলির মতন অংশ তৈরি হয় এবং সেই থলির মতন অংশে ক্ষরণটা জমে এবং নলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে অথবা দেহের কোনো অংশে ক্ষরণ হয়। তা এখানে সরল নলাকারের, অর্থাৎ এর কোনো শাখা নেই। সরল শাখাযুক্ত নলাকার মানে সেটা দু একটা শাখান্বিত হয়েছে। আবার কুণ্ডলিত নলাকার মানে সেই একটাই নালী, সেটা সামনের দিকের অংশটা কুণ্ডলিত আছে, যেমন আমাদের ঘর্মগ্রন্থি এরকম হয়। আর তারপরের ছবিটা একটু ক্যাপশনটা ঠিক নেই, ওটা অ্যাকচুয়ালি অ্যাসিনার গ্রন্থি, সরল অ্যাসিনার গ্রন্থি। সেখানে দেখুন প্রত্যেকটা নলের প্রান্তে একটা থলির মতন অংশ তৈরি হয়েছে। আর এই যে সরল নলাকার বা শাখাযুক্ত নলাকার, এই যে সরল নলাকার গ্রন্থিগুলি বা অ্যাসিনার গ্রন্থির একটা তলার দিকে একটা ভার্সানের ছবি দেওয়া হয়েছে, যেটা জটিল নলাকার। অর্থাৎ এখানে অনেকগুলি নল একসাথে যুক্ত হয়ে একটা পথেই কিন্তু তার ক্ষরণটা বেরিয়ে আসবে। ঠিক সেরকম জটিল একটি অ্যাসিনারের ছবিও দেওয়া হয়েছে। সেখানে ওই রকম 3-4টে নল, প্রত্যেকটা নলের মাথায় 5-6টা করে থলি থাকবে এবং সেই 3-4টে নল কিন্তু একটা পথেই তার ক্ষরণটা বের করে দেবে। তখন সেটা জটিল অ্যাসিনার হিসাবে আমরা দেখব। তাহলে একটু উদাহরণগুলো দিয়ে দিই। সরল নলাকারের উদাহরণ আমাদের বৃহদান্তের, পৌষ্টিক নালীর বৃহদান্তের গ্রন্থিগুলি। সরল শাখাযুক্ত নলাকার হচ্ছে পাকস্থলীর গ্রন্থিগুলি। সরল কুণ্ডলীকৃত নলাকার, এটা আমি আগেই বললাম, ঘর্মগ্রন্থি। সরল অ্যাসিনার মূত্র নালীর কিছু গ্রন্থি, এরকম সরল অ্যাসিনার দেখতে পাওয়া যায়। সরল শাখাযুক্ত অ্যাসিনার, সেখানে আমাদের চামড়ায় যে সিবেসিয়াস গ্রন্থি আছে সেটা। আর জটিল গ্রন্থি যেগুলি রয়েছে, অর্থাৎ জটিল নলাকার এবং জটিল অ্যাসিনার, সেখানে জটিল নলাকারের উদাহরণ হচ্ছে কাউপার গ্রন্থি, এটা জননতন্ত্রের একটি গ্রন্থি। জটিল অ্যাসিনারের উদাহরণ হচ্ছে স্তন গ্রন্থি। আর একটা জটিল গ্রন্থি হয়, এখানে স্কিনে ছবি নেই, সেটা হচ্ছে জটিল টিউবো অ্যাসিনার বা জটিল টিউবিউলো অ্যাসিনার গ্রন্থি। অর্থাৎ সেটা দু ধরনের গ্রন্থি মিলে তৈরি করে জটিল গ্রন্থি, অর্থাৎ নলাকার অংশ এবং
অ্যাসিনার অংশ মিলে তৈরি হয়, আরো জটিলতা বাড়ে, সেরকম অগ্নাশয়ের অ্যাসিনার গ্রন্থি। এই যে গ্রন্থিগুলির কথা বললাম সেগুলি মূলত বহিঃক্ষরা, কিন্তু এই যে লাস্টে যেটা বললাম জটিল টিউবুলো অ্যাসিনারের উদাহরণ অগ্নাশয় অ্যাসিনার গ্রন্থি। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, তাহলে মিশ্র গ্রন্থির ক্ষেত্রেও এরকম গঠন আসতে পারে। আরেকবার বলে দিই যে আমাদের ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালসে আগামী মাস থেকে নিট 2025-এর বায়োলজিক্যাল সায়েন্স ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ কিছু ভিডিও আমরা দেব। সেই কারণে যারা আগামী বছর নিট ইউজি পরীক্ষা দেবে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের কিছু সাহায্য অন্তত আমরা করতে পারবো।